ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাতে বড় ধরনের ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি আবাসিক ভবনে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মুহূর্তেই সেটি ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ভয়াবহ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং লক্ষ্যবস্তু ছিল একটি আবাসিক ভবন। হামলার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা জানান, ভবনটি আঘাতের পর আংশিক নয়, প্রায় সম্পূর্ণভাবে ধসে পড়ে, ফলে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে যান। প্রথম দিকে 4 জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হয়েছিল এবং ভবনটির বাকি অংশ যে কোনো সময় আরও ভেঙে পড়তে পারে এমন আশঙ্কাও ছিল, ফলে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা তল্লাশি ও উদ্ধার কার্যক্রমে প্রথমে ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা ছিলেন প্রায় 80 বছর বয়সী এক বৃদ্ধ এবং এক বৃদ্ধা। পরে আরও অনুসন্ধান চালিয়ে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নিচ থেকে 40 বছর বয়সী এক পুরুষের মরদেহ খুঁজে পান। সবশেষে প্রায় 18 ঘণ্টা পর 35 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এতে নিশ্চিত হওয়া যায় যে নিখোঁজ 4 জনই নিহত হয়েছেন। এছাড়া একই এলাকায় নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে, যাতে আরও কয়েকজন আহত হন এবং আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী 82 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাকে জরুরি অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। অন্যদিকে 78 বছর বয়সী এক নারী, 38 বছর বয়সী আরেক নারী এবং 10 মাস বয়সী একটি শিশুও আহত হয়েছে। শিশুটির মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। আহতদের সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ব্যক্তির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আর অন্যান্য আহতদের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। উদ্ধার অভিযানে ইসরায়েলের অগ্নি নির্বাপক বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ড একসঙ্গে কাজ করে। তারা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত বা মৃত ব্যক্তিদের সন্ধানে দীর্ঘ সময় ধরে অভিযান চালায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করা ছিল অত্যন্ত কঠিন, কারণ ভবনটি প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং যে কোনো সময় আরও ধসের ঝুঁকি ছিল। এই হামলার ফলে শুধু প্রাণহানিই নয়, বরং ব্যাপক অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। আশপাশের ভবনগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, আবাসিক এলাকায় সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো এই সংঘাতের ভয়াবহতা ও তীব্রতার একটি বড় উদাহরণ। এটি শুধু সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বেসামরিক জনগণের জীবনকেও সরাসরি ঝুঁকির মুখে ফেলছে। সব মিলিয়ে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই আরও বিস্তৃত ও প্রাণঘাতী হয়ে উঠছে, যা ভবিষ্যতে বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা বাড়িয়ে তুলছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।